আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার প্রধান কারণ ছিল আমার মাসতুতো বোন। আমার মাসির দ্বিতীয় বিয়ে হওয়ার পরে আমার মাসতুতো বোন আমাদের বাড়িতেই থাকে। আমি তাকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসি। আমার মনের সকল কথাই আমি তার সঙ্গে শেয়ার করতাম। তার সাথে আমি আমার জীবনের অনেকগুলো বছরই কাটিয়েছি। একসময় যে আমার স্বামীকেও তার পছন্দ হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আমি ভালোবেসে বিয়ে করার 3 বছর পর আমি কনসিভ করি। এই 3 বছরের মধ্যে নীলা আমাদের বাড়িতে কয়েকবার এসেছে। নীলা আমার সেই মাসতুতো বোন, যার কথা আগেই বলেছিলাম। আমার স্বামী যখন কোনো কাজে বাইরে থাকতো তখন নীলা প্রায় সময়ই আমাদের বাড়িতে এসে থাকতো। নীলার মায়ের দ্বিতীয় বিয়ে হবার পর সে কখনোই তার বাবার কাছে ফিরে যায়নি। তার সম্পূর্ণ দায়িত্ব ছিল আমার মা বাবার উপরে। তাই আমার যখনই খারাপ লাগতো, একা লাগতো, তখনই আমার বাবা মাকে বলে ওকে আমাদের বাড়িতে নিয়ে আসতাম। তবে খাল কেটে কুমির আনার ব্যাপারটা তখনও আমি বুঝতে পারিনি। আমার বেবি কনসিভ হওয়ার প্রথম 3-4 মাস আমি ভালোই ছিলাম। পরে পরে অনেক সমস্যা হতে থাকে, শরীর অনেক দুর্বল হয়ে যায়। একা একা বসে থাকতে ভালো লাগতো না, আর বাইরে যাওয়ার তো সুযোগ ছিল না। তাই আমি মাকে বলে নীলাকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আমার একাকিত্বটাও পূরণ হবে, আর সে আমার কিছু কাজে সাহায্যও করতে পারবে। আমার বাড়িতে আসার পর প্রথম সব কিছুই ঠিকঠাক ছিল। কিছুদিন পর থেকেই পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম। আমার স্বামী যতক্ষণ বাড়ি ফিরতো না ততক্ষণ নীলা না খেয়ে বসে থাকতো। আমার স্বামী যখনই বাইরে যেত তার প্রয়োজনীয় জিনিস নীলাই দেওয়া নেওয়া করতো। তখন বিষয়টা নর্মালভাবে নিয়েছিলাম। যেহেতু শরীর নিয়ে নড়াচড়া করতে পারতাম না, তাই বোন আমাকে সাহায্য করছে এটাই ভাবতাম। আমি কয়েকদিন পর আরও লক্ষ্য করলাম আমি ঘুমিয়ে গেলেও তারা দুজনে ঘুমায় না। তারা রাত জেগে নাকি মুভি দেখে। আমাকেও 2 দিন দেখিয়েছিল, কিন্তু শরীর অনেক ভারী থাকায় বেশিক্ষণ বসে থাকতে পারিনি। কিছুক্ষণ তাদের সাথে বসে থাকার পর চলে যেতাম ঘুমাতে। এইভাবে কেটে যায় কয়েক মাস। তারপর আমার ডেলিভারি ডেট ঘনিয়ে আসে। নীলা আমাদের বাড়িতে আসার পর আমার স্বামীর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি। এই কয়েক মাসে অনেক কিছুই ঘটে, যেটা দেখে আমি অবাক হয়ে যাই। তবে এই সব কিছুই আমার মনের ভুল ভেবে ভুলে যাই, কারণ নীলার বয়স অল্প, আর এই বয়সে একটু চাঞ্চলতা তো থাকবেই, এটাই স্বাভাবিক। আমার স্বামী আমার মতোই নীলাকে ছোট বোনের চোখে দেখে, তাই আমিও কিছু মনে করিনি বিষয়গুলো নিয়ে। বাবু ডেলিভারির পর থেকে নীলা আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করত। তার কাছ থেকে চাইলে বা কিছু জানতে চাইলে সে আমাকে ঝাড়ি দিয়ে কথা বলে এবং আমাকে ইগনোর করতে শুরু করে। বাবু হওয়ার পরও সে আমাদের বাড়িতেই ছিল। আমি ভাবলাম কয়েকদিন এক জায়গায় থাকার কারণে সে হয়তো বিরক্ত হয়ে গেছে। বাবুর 23 দিন হওয়ার আগেই আমি চলে যেতে বললাম আমার বাড়ির থেকে। তাকে মায়ের সাথে বাড়ি যেতে বলায় সে একদমই বাড়ি যেতে চায় না। সে বলল আরও কিছুদিন থাকবে নাকি আমার সাথে। কিছুদিন পর আমি নিজেই যাব বাবার বাড়িতে, তখন তাকে নিয়ে যাব একসাথেই। যেমন ভাবনা তেমন কাজ। মায়ের সাথে তাকে আর ফিরে যেতে দিলাম না। বাবু যেহেতু আমার শ্বশুর বাড়িতেই জন্মগ্রহণ করেছে, তাই 23 দিন পর নীলাকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে গেলাম। ওখানে কিছু মাস থাকার পর আবার ফিরে আসব। বাড়িতে আসার পর দেখি নীলা সব সময় ফোনে ব্যস্ত থাকে, কার সাথে যেন অনেক সময় ধরে ফোনে চ্যাট করে। এদিকে দেখলাম আমার স্বামী আমাকে ইগনোর করে। বাবুর ঠিকমতো খোঁজ খবর নিচ্ছে না। সে তার জীবনে অন্য দুনিয়া তৈরি করেছে, যেখানে আমার আর বাবুর কোনো জায়গা নেই। আর এই অবহেলার কারণ জানতে চাইলে প্রায় 20-25 দিন সে আমার সাথে কোনো যোগাযোগ করে না। এরপর হঠাৎ করে আমার বাড়িতে একটা লেটার আসে, যেটা দেখার পর আমার পায়ের নিচের থেকে মাটি সরে যায়। আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমার সঙ্গে সে সংসার করতে চায় না, অথবা সে বাবুকে নিতে চায় না। আমার স্বামীর জীবনে নতুন কারোর আগমন ঘটেছে, যে আমাকে আর বাবুকে কখনোই মেনে নেবে না। আমি যদি বাবুকে নিয়ে ওই বাড়ি ফেরত যাই, তাহলে তার নতুন জীবনসঙ্গী তার সাথে কোনো সম্পর্ক রাখবে না। ডিভোর্স পেপার সাথে সাথে সই না করে কয়েকদিন সময় নিলাম, আর 1 মাস পর জানতে পারলাম তার সেই নতুন জীবনসঙ্গী আর কেউ নয়, আমার মাসতুতো বোন, যাকে আমার বাবা মা আশ্রয় দিয়েছে, নিজেদের মেয়ের মতো করে বড় করেছে। সে কিনা আজকে আমার ঘর ভাঙলো। আমি নীলাকে জিজ্ঞেস করলাম তাদের এই সম্পর্ক কত দিনের, আর এখানে আমার কি দোষ ছিল। সে শুধু আমাকে ওই রাতগুলোর কথাই বলতো, যে রাতে তারা বসে দুজনে একসাথে মুভি দেখতো। এই কথাগুলো শুনে
আমি আরও বেশি অবাক হয়ে যাই। আমি কাকে বিশ্বাস করলাম আর কাকে আমি আমার বাড়িতে নিয়ে আসলাম? খাল কেটে কুমির নিয়ে আসার মতো অবস্থা। আর মনে মনে ভাবতে লাগলাম সেই দিনগুলোর কথা, যখন কোনো ঘটনা আমার চোখে পড়ল আড়াল করে চলে যেতাম। নীলাকে আমি অনেকবার বুঝিয়েছি, আমার সংসার এবং স্বামীকে তার কাছ থেকে ভিক্ষা চেয়েছি। আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ওই ব্যক্তির সাথে থাকতে আমি রাজি হই, যে ব্যক্তি আমাকে বাজেভাবে ঠকিয়েছে। আমার স্বামীকে ভুলে যাওয়ার ব্যাপারে নীলা কিছুতেই রাজি হচ্ছে না। নিজেকে অনেক বেশি অসহায় লাগছিল তখন। আর আবারও ভাবছিলাম, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি সে কিনা 3-4 মাসের মধ্যেই আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিতে পারে। অবশেষে কয়েক মাস পর আমার ডিভোর্স হয়ে যায়। আমার স্বামী আর নীলা বিয়ে করে নেয়। নীলার একটাই কথা ছিল, আমি যেন আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কখনোই না যাই। আমার স্বামী যখন থেকে আমাকে ডিভোর্স দিয়ে নীলাকে বিয়ে করে, সেই থেকেই আমি আর আমার সন্তান আমার বাপের বাড়িতেই থাকি। মাঝে মধ্যে নীলার কথা মনে হয় আর খুব আফসোস হয়, কত আদর করেই না তাকে বড় করেছিলাম। আমার একাকিত্বে সে কত ব্যবহার করেছে। আমাকেই সে আমার বাড়ির থেকে তাড়িয়ে দিল। আমার স্বামীকে সে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আপন ভেবে যাকে আমরা আশ্রয় দিয়েছিলাম সেই আমাকে আশ্রয়হীন করে দিয়েছে। যত কাছের মানুষই হোক না কেন, নিজের স্বামীকে কখনোই অন্য কারোর সাথে মিশতে দেওয়া উচিত নয়। তার এই জীবনের গল্পটা একদম সত্যি ঘটনা। তবে আমি নিজে আমি রাখিধারা যদি এই জায়গায় থাকতাম, তবে কখনোই আমি আমার স্বামীকে ডিভোর্স দিতাম না, আর ওদের বিয়েও হতে দিতাম না। তোমরা কি বলো বন্ধুরা? তোমাদের কি মতামত? সবাই কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও।